মাঝরাতে कहानी क्या ये मोहब्बत क्या ये जवानी। আমরা সবাই কালিগরা মিলে একটা রিসোর্টে ভ্যাকেশন কাটাতে যাচ্ছি গান করতে করতে। कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हम नवा कोई ना जाने ये मेरा मंजिल है कहाँ नारे चलेगा তোর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতা आगो में আন্তাক্ষরী খেলতে খেলতে আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে, গার্ডেন সেন্টার রিসোর্টে এসে খোলামেলা পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম এবং ঘুরে ঘুরে দেখার উদ্দেশ্যে সারাদিন একসাথে থাকবো, আনন্দ করব, একে অন্যের সাথে আলাপচারিতা চলবে সারাদিন। এটা একটা কালিগদের মধ্যে একটা রিলেশন আরও দৃঢ় হবার একটি মাধ্যম এবং ভালো লাগা কাজ করে। আমরা সবসময় অনেক কাজ করি কিন্তু আমাদের একসাথে কথা বলার সময়টুকু হয় না। মিটিং বিভিন্ন, যেহেতু আমরা স্কুলে জব করি, আমাদের টিচিংয়ের ক্লাসগুলো থাকে, যার কারণে আমরা সময় করতে পারি না একসাথে মিট করবার বা আনন্দ করবার। আর এই আয়োজনটা করেছে আমাদের কয়েকজন কালিগ, যারা সবসময় অনেক ধরনের বিনোদনের আয়োজন করে থাকে। স্কুলেও মাঝে মাঝে বৃষ্টি হলে আমরা ঝালমুড়ি মাখা খাই, খিচুড়ি, বেগুন ভাজা, বিভিন্ন ওকেশনে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠান বা মুহূর্ত তারা তৈরি করেন এবং এই প্ল্যানটাও তারাই করেছেন এবং আমরাও তাদের সাথে একাত্ম হয়েছি। এবং দেখতে পাচ্ছেন আমরা সকালে পৌঁছেই রুমে এসে নিজেদের একটু ফ্রেশ করে আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্ট সার্ভ হয়ে যায় সকাল 9টা থেকে, আমরা এসে পৌঁছালাম 10:15টায়, রওনা দিয়েছিলাম 8:30টায়। তো সবাই খুব ক্ষুধার্ত ছিলাম, কারণ সকালে ঘর থেকে নাস্তা করে বের হওয়ার সুযোগ হয়নি, অনেক সকালে রওনা দিতে হয়েছে। তো অনেক কিছু ছিল, খিচুড়ি, পরোটা, ডিম ভাজি, আমরা মজা করে খেলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল এবং চারিদিকে এত সুন্দর প্রকৃতি, শাপলা ফুল, নদী, খাল, এগুলো সাধারণত আমরা শহরে দেখতে পাই না। এবং বাচ্চাদেরকেও আমরা নিয়ে এসেছি যাতে তারাও আমাদের সাথে সময়টা কাটাতে পারে এবং একটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চার সৌহার্দ্যতা তৈরি হয়। আমাদের কালিগদের যেরকম সম্পর্ক বিল্ড আপ হয়েছে, আমরা প্রায় 10-12 বছর, এমনকি অনেকে আছে 15 বছর ধরেও একসাথে কাজ করছি। সুতরাং একজন সম্পর্কে আরেকজনের একটা ধারণা এমনিতেই তৈরি হয়ে যায়। তারপরেও একসাথে বেড়াতে বের হলে মনটা তো আরও ফ্রেশ হয়ে যায়। তো আমরা বৃষ্টি উপভোগ করছিলাম, সাথে নতুন একটা পরিবেশ, সবাই মিলে রেস্ট নিচ্ছি। আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা এখানে আবার সুইমিংয়ের ব্যবস্থা আছে। আমরা ঘোরাঘুরি শেষ করে প্রিপেয়ার হচ্ছিলাম যে আমরা সবাই সুইমিং করব একসাথে। কখনো তো সুইমিং পুলে অথবা নদী, খাল, বিলে আমাদের যাওয়া হয় না, তো এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা একসাথে সাঁতার কাটবো, আনন্দ করব এবং বাচ্চারাও খুব আনন্দিত ছিল তাদের মায়েদের সাথে, তারা এই সময়টা কাটাচ্ছিল। এবং এখানে দোতলা যে কাঠের ট্রি হাউসটি, এটি খুব ইন্টারেস্টিং, বাচ্চারা খুব মজা পাচ্ছিল। উপরে কাঠের তক্তা দিয়ে বারান্দা করা, এগুলো সচরাচর আমরা খুব একটা দেখতে পাই না। কালিকে সবাই ছবি তোলায় ব্যস্ত এবং চারিদিকে সুন্দর ওয়েদার,
বৃষ্টি, একটু গরম অবশ্য ছিল, বাতাস খুব কম ছিল, কিন্তু বৃষ্টিটা খুব ভালো লাগছিল প্রকৃতির সাথে। এখানে একটি কফি কর্নার আছে যেখানে আইসক্রিম পাওয়া যায় এবং বাচ্চারা আইসক্রিম দেখলে তো পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো বৃষ্টির মাঝে ওরা বৃষ্টিতেও ভিজছে, আইসক্রিম খাচ্ছে এবং মায়েরাও তাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়েছে আজকের জন্যে। আমরা সবাই বৃষ্টি উপভোগ করার পাশাপাশি রেডি হচ্ছিলাম সুইমিংয়ের জন্য। এদিকে ঢাকার অদূরে অনেক রিসোর্ট হয়েছে ইদানিং, আপনারা খেয়াল করবেন, এবং এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন। কারণ আমরা যদি এরকম বিভিন্ন জায়গায় আর্টিস্টিকভাবে প্রকৃতিকে এভাবে সুন্দর করে সাজাই, তাহলে আসলে আমাদের দেশটা যে সুন্দর এবং এখানে যে ঘোরার জায়গা, উপভোগের জায়গাগুলো তৈরি হবে এবং আমরাও বিভিন্ন সময় ছুটি ছাটায় বাচ্চা পরিবার নিয়ে বেড়াতে পারবো। শুরু হয়ে গেল আমাদের সুইমিংয়ের সময়। বাচ্চারা এক্সাইটেড, তারা তল্পি তল্পা নিয়ে রেডি হয়ে এসেছে। আমাদের কালিগরাও কম যান না, তারাও তাদের ব্যাগ রেডি করে নিয়ে আসছে। সুইমিং করবে, সাঁতার কাটবে, সবাই মিলে আনন্দ হবে, গান হচ্ছে, নাচ হচ্ছে। আবার কিছু কালিগরা আছেন যারা চিন্তা করেছেন তারা ভিজবেন না, কিন্তু আমাদের সাথে গল্পে আড্ডায় গানে তারাও অংশ নিচ্ছেন। আবার দেখতেই পাচ্ছেন কত আনন্দ হচ্ছে সবাই মিলে। আসলে শুধু আমরা মেয়েরা শুধু কর্মক্ষেত্রেই নয়, আমরা বিশ্বাস করি সর্বক্ষেত্রেই আমাদের দায়িত্বগুলোকে আমরা ঠিকমতো পালন করার। যেখানে কলিগদের সাথে সম্পর্ক বিল্ড আপের সাথে সাথে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় করা এবং সব সম্পর্কই আসলে খুবই ভ্যালুয়েবল। তো আমরা যেহেতু আমাদের জীবন খুবই কম সময়ের, এই কম সময়ের মধ্যেই সবার সাথে ভালোভাবে চলা, সবার সুখে দুঃখে পাশে থাকা, এটা মানবিক দায়িত্ব এবং এভাবেই আমাদের সাথে একজনের আরেকজনের সম্পর্ক যাতে দৃঢ় থাকে সেই কামনাই আমাদের সবসময়। I can read your mind and I know your story. I see what you're going through. Yeah, it's an uphill climb and I'm feeling sorry, but I know it will come to you. Yeah, so don't surrender, 'cause you can win in this thing called love. When you want it the most, there's no easy way out. When you're ready to go and your heart's left in doubt, don't give up on your faith. Love comes to you. That's the way it is. When you question me for a simple answer, I don't know what to say. Oh, but it's plain to see, if you stick together, you're gonna find the way. So don't surrender,
আমরা বেড়াতে আসবো আর টিকটক করবো না তা তো হয় না। আমরা সবাই মেকআপ করছিলাম, রেডি হচ্ছিলাম কিছু শুটিং জন্য। আমরা একটা গ্রুপ টিকটক করব, সব অ্যারেঞ্জমেন্ট চলছিল। এবং আমাদের যে হেড উনি খুবই এক্সাইটেড, আমাদেরকে সবসময় মোটিভেট করছিলেন যে কীভাবে আমরা আনন্দ করতে পারি। That's the way it is when life is empty with no tomorrow and loneliness starts to call. Yeah, baby, don't worry, forget your sorrow, 'cause love's gonna conquer it all. Oh, when you want it the most, there's no easy way out. When you're ready to go and your heart's letting down, don't give up. कि मानता नहीं, दिल है कि मानता नहीं। সূর্যাস্তকে সাথে নিয়ে আমরা রওনা হয়েছি এবং এক রাশ ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। ভালো থাকবেন সবাই। দাসী হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের